আমি কিন্তু কখনোই আপনাদেরকে ভাইয়া আপনারা জানেন আমি কথা বলে আমি বলতে পারি না। ফোনটা একটু ডাউন করেন তো, পিছনে ক্যামেরা বলতেছে না, এটা চুপ বারবার উপরে উঠাবেন। ভাইয়া দেখেন আপনারা কিন্তু নিজেরাই জানেন যে এখানে অনেক মিথ্যা কথা মানে বলা হয়েছে, যেটা আমি হয়তো কিছু বলতে পারিনি, হয়তো বলবো। কিন্তু একটা কথা বলি, ক্ষমতার যে অপব্যবহার হয় সেটা আজকে আমাদের এবং আমি কিছু বলি because আমি শ্রদ্ধা করেছি না, আমি এসেছি। কিন্তু অনেকগুলি মিথ্যা কথা প্রদান করা হয়েছে, ডেফিনেটলি টুডে টুমরো এগুলা আসবে। বাট আমি আমার জায়গায়, যেটা আমার উপরে আমার 15 বছর ক্যারিয়ারে বলা হয়েছে যে আমি 15 বছর আমি 27 টাকা গাড়ি আত্মসাৎ করছি, প্রতারণা করেছি, আই ডিডন্ট ডু, মানে আমি এরকম আমাদের আমাদের প্রমাণিত যে যে টিভি থেকে প্রমাণিত হয়েছে, সত্যতা প্রমাণ পেয়েছে। এখানে একটা কথা আমাকে ফোন করে যেতে বলেছি না, আমি টিভিকে ফোন করে আমি একভাবে আমি জিজ্ঞেস করে যে আমি কখন আসবো, আমি বসতে পারি, এবং আমি বলে লিগ্যাল নোটিসের পরে কোনো আমার কাছে প্রমাণ আছে, আমি তাকে ফোন করেছি এবং আমি বলতে চাই যে আমার নামে মামলা করেছে আমি তাকে চিনি না। আমি চিনি হচ্ছে বিলকিস ওয়াজির ঝিনুক, তিনি একজন সম্মানিত আইনজীবী। তো সে যখন আমাকে বলেছে, সে একজন আইনজীবী, সে আমার একজন বড় ফ্যান, তার কাছে আমি কোনো জন্য আমি কোনো পেমেন্ট আবদার করিনি। আমি তাকে বলেছি যে আমি সম্মানের ক্ষেত্রে বলেছি, আপু আমি যখন পরবো শাড়িটা আমি আপনাকে ছবি দিব। সেও আমাকে বলেছে, এরকম একটা ভয়েসও আছে যে আপু আপনি যেই দিন পরবেন শাড়িটা আমাকে ছবি দিয়েন। এখন ভাইয়া আপনারাই বলেন, আপনারা চেনেন আমাকে। হ্যাঁ, তো আমি কিন্তু স্টোরিও দিয়েছি, আমি ওই শাড়িটার ছবি দিয়ে স্টোরিও দিয়েছি, কিন্তু আমার নেক্সট 5 মাসে শাড়িটা পরা হয়নি। বিকজ আপনারা সবাই জানেন আমি ফিল্মের শুটিং নিয়ে আমি অলমোস্ট 3 মাস আমি প্রিপারেশন নিয়ে ব্যস্ত ছিলাম। সো ওই ক্ষেত্রে